আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আক্তার হোসেন খান। অধ্যাপক আক্তার হোসেন খান, আমরা যদি আমাদের শিক্ষার্থীদের কথা বলি, তাদের বিষয়ে আমাদের অনেক গর্ব করবার মতো বিষয় রয়েছে। বাংলাদেশের অনেক বড় বড় আন্দোলনে তারা অংশ নিয়েছেন এবং অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছেন, কিন্তু ফুটপাতে দোকান বসানো নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ ঠিক কি মেলানো যায়? অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এই বছর খানেক আগে যে শিক্ষার্থীদের মুখে আমরা স্লোগান শুনেছি যে বুক পেতেছি গুলি কর, সেই একই শিক্ষার্থীরা আজকে রাত 3টার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ছে নিজেদের মধ্যে। একজন শিক্ষক হিসাবে এর চেয়ে লজ্জার এবং অনুতাপের বিষয় আর কিছু হতে পারে না। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত মর্মাহত, এবং এটি আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার শিক্ষার্থীরা রাত 2টা-3টার সময় ক্যাম্পাসের বাইরে থাকবে কেন? সে যেই প্রতিষ্ঠানের হোক না কেন, তার তো তখন হয় পড়াশোনা করার কথা, নইলে তাকে বিশ্রাম নেওয়ার কথা। সেই সময়ে কোথায় ফুটপাতে দোকান হবে না কি হবে, দিস ইজ নান অফ হিজ বিজনেস। আমার শিক্ষার্থীরা সেখানে জড়িয়ে যাবে কেন? এটা আমার প্রথম প্রশ্ন। এবং এতে আমি মনে করি একজন শিক্ষক হিসাবে আমাদের গ্লানি এবং আমাদের দায়বদ্ধতাও কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। আমরা এই তাদেরকে অধ্যাপক আক্তার হোসেন, জানতে চাই যে আমরা যে খুব সন্নিকটেই ছিল আমাদের এই গণ অভ্যুত্থান, আমরা দেখেছি জুলাইয়ের অভ্যুত্থান, আমরা দেখেছি তার পরপরই এই পরিণতি বা এই এই অবস্থা। সেক্ষেত্রে আসলে এই পরিণতির দিকে কেন গেল? এই দায় আসলে কার? কারণটা আসলে আসলে এটা কি? জুলাই অভ্যুত্থানের জন্য দায়ী না। আমরা জুলাই অভ্যুত্থানের আগেও তো এই ধরনের ঘটনা দেখেছি। এই ধরনের ঘটনা একদম যে হঠাৎ করে গত 1 বছর থেকে হচ্ছে, সেটা কিন্তু ঠিক না। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাই বোধ হয় কোথাও না কোথাও একটা গোঁজামিলের দিকে দিয়ে গিয়েছে। আমরা আমরা আমাদের ছাত্র ছাত্রীদেরকে নৈতিকতার দিকে আমরা যতটুকু আমাদের জ্ঞান দেওয়া দরকার, শিক্ষা দেওয়া দরকার, আমরা বোধহয় সেটা দিতে পারছি না। কারণ একজন শিক্ষার্থীর নামে কেন চাঁদাবাজির তকমা লাগবে? সে কেন একটা দোকান বসবে কি বসবে না এটা নিয়ে তার মাথা ব্যথা হবে? এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, না, প্রশাসন সেটাই জানতে রয়েছেন। চাচ্ছি জনাব আক্তার হোসেন, যেটা জানতে চাইছি কেন এটি যাচ্ছে এই দিকে, এবং তাহলে কি তরুণ প্রজন্মকে নিয়ে আমাদের যে স্বপ্ন তৈরি হয়েছিল সেটি কি আসলে ম্লান হতে চলেছে? আমি এত তাড়াতাড়ি ওইভাবে হতাশ হব না, কিন্তু আপনি লক্ষ্য করবেন এই গতকালের ঘটনার আগেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন কলেজের সাথে, পাশাপাশি দুটি কলেজ সামান্য একটা ব্যাপার নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এবং এতে করে আমার মনে হয় আমাদের যুব সমাজ একটা অসহিষ্ণুতার মধ্যে দিয়ে যাচ্ছেন, পুরা সমাজ ব্যবস্থাটা ভেঙে পড়ছে। এবং এর জন্য কাউন্সিলিং, আমাদেরকে অভিভাবকরা, শিক্ষকরা এবং আমরা যারা বয়সে তাদের চেয়ে সিনিয়র, আমাদের একটা নৈতিক দায়িত্ব রয়েছে যে আমাদের যুব সমাজকে, আমাদের শিক্ষার্থীদেরকে সর্বস্তর থেকে এটা বুঝানো যে এটা তোমাদের করাটা শোভনীয় হচ্ছে না। না, সেটা বোঝাতে আমরা পারছি না কেন? অর্থাৎ এই যে এখন অবস্থাগুলো চলছে, শিক্ষার্থীরা কবে লেখাপড়া এবং গবেষণা আসলে ঝোঁক দেবে, এবং সেটিতে তাদেরকে নেয়ার জন্য কার কার আসলে দায়িত্ব রয়েছে, কাদের উপর দায় বর্তায়? আমি শিক্ষক হিসেবে প্রথমেই আমার আমার ঘাড়ে আমি দায়িত্বটা নেব, কিন্তু পাশাপাশি এটাও আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের ইয়াং জেনারেশনকে রাজনীতিবিদরা তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন অনেক ক্ষেত্রে। আমাদের শিক্ষার্থীদের যদি আমরা প্রপার শিক্ষা দিতে না পারি, তারাই তো আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। সুতরাং এখানে আমাদের যেমন দায়িত্ব রয়েছে, অভিভাবকদের দায়িত্ব রয়েছে, এবং যারা দেশ পরিচালনা করেন, বিশেষ করে রাজনীতিবিদরা, তাদেরও কিন্তু দায় এড়ানোর কোনো উপায় নেই। জি, সেক্ষেত্রে আপনার কাছে শেষ প্রশ্ন আমার, যে আপনি বলছিলেন যে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এবং রাজনীতিকরা আসলে তাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, এ থেকে উত্তরণের পথ কি আসলে ছোট করে একটু বলবেন আমাদের? উত্তরণের পথ, আমাদেরকে যারা প্রকৃতভাবে দোষী তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং আমরা যদি দু একটা জায়গায় একটু কঠোরভাবে সেই আইন শৃঙ্খলার বাহিনী যদি নিরপেক্ষভাবে কিছুটা শাস্তির ব্যবস্থা করেন, অন্যরা কিন্তু সচেতন হবে বলে আমি মনে করি। পাশাপাশি শিক্ষার্থীদের কাছেও আমাদেরকে এই মেসেজটা পৌঁছাতে হবে যে তোমাদের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা এবং নিজকে গড়া দেশের স্বার্থে। জি, জনাব অধ্যাপক
আক্তার হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।